চলেন ১ জুলাই যোদ্ধার মুখ থেকে সত্যিটা শুনে ফেলি। হ্যাঁ, সে কি কি বলতেছে একটু শুনি, তারপরে হচ্ছে আমরা বাকি কথায় ফেরত আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি পবিত্র জবান দিয়ে কয়েকটা কথা বলবো আমার ২০ কোটি ভাই বোনদের কাছে। আপনারা শুধু কথাটা শুনবেন। বিএনপি অবশ্যই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। তো আসার পর আওয়ামী লীগ যেরকম দুর্নীতি করে গেছে বা যেরকম কোনো কিছুই জানে না, ওদেরকে এক একটা এক এক লেভেলের দিয়ে দিছে। যেমন মমতাজ, ও কোনো কিছুই জানে না, লেখাপড়াই নাই। ও একটা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট আছে, এরপর ডাক্তারের সার্টিফিকেট আছে, বা কোনো একটা ভিডিও বা কোনো একটা গানের ক্যাসেট বাইর করতে গেলে ওর একটা দে, ওর তো এক রাইতের কাম একটা সার্টিফিকেট পায়লা। এ ধরনের দুর্নীতি যেন কখনো বিএনপির মধ্যে লোক না আসে। যাদের যেতটুকু শিক্ষা আছে, যার যেতটুকু গুণ, এই গুণ অনুযায়ী আপনারা ওদেরকে সিট দিবেন। যে যেতটুকু যোগ্যতা আছে এই যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে, কারণ কথাটা বলার উদ্দেশ্য এটাই, অন্য অন্য দেশের সাথে কোনো রিলেশন করতে গেলে, ভালো করতে গেলে কথা জানতে হবে, মেধা থাকতে হবে। এক বিডি কাজের বুয়া পাক করতো, খানা বানাইতো, ওরে নিয়ে সংসদে হারা করে দিতে আম 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 করে কথা কইতে কইতে পারে না। তো ভবিষ্যতে যেন আমাদের বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা না ঘটে। আর এক রাত থাকলেই যে একটা সার্টিফিকেট পাই আলেব, ডাক্তারের সার্টিফিকেট বা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট, এই ধরনের কাজ যেন না হয়। আর মমতাদের তো মনে করো সব ডিগ্রি লয়ে লাইছিল, অথচ আমাদের ব্রাহ্মণবাড়িয়া রংপুরের এখানে মানে মাজারে গান গাইতো, এই ভিডিও এতটুক গেছে। কারণ কেন জানেন? কইতে গেলে একটু শরম লাগে। যাই হোক, ওইগুলা দিলে সবাই পাগল। আর পুরুষ জানে ওইগুলার মধ্যে পাগল না হই। এখন দেশের মধ্যে ইসলামিক আইন চলবে, ইসলামের কানুন চলবে। এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই আমি সতর্ক করে দিছি, যেন এই ধরনের ঘটনা যেন না হয়। আওয়ামী লীগ তো শেষ করে গেছে ওই দেশটারে, তো এরকম ভবিষ্যতে যেন কেউ না করে। তো আশা করি বিএনপি ইসলামিক দল, ইসলামকে ভালোবাসে। আর হিন্দু ভাই যারা আছো, ভাই বোন যারা আছো, তোমরা কখনো চিন্তা করো না, ইনশাল্লাহ তারেক রহমান তোমাদের অনেকটা ভালোবাসে। এই জন্য আমি আজকে তোমাদের কাছে এই কথাটা বলার কারণের উদ্দেশ্য এইটা। তোমরা অনেকে ভাবতেছো বিএনপি আসলে নাকি তোমাদের উপরে অনেক জুলুম হবে, বা কি ক মন হইতা হ্যাঁ না, জামায়াত আসলে তোমাদের কি উপরে জুলুম হবে না রে বইন। তোমরাও মানুষ, আমরাও মানুষ, তোমরাও ভাই বোন, আমরাও ভাই বোন, ঠিক আছে? আমরা দেশের মধ্যে যা আছে, আমার দেশের মধ্যে সবাই আমার জন্য সমান। এই বিএনপির জন্য সবাই সমান, ঠিক আছে? কেউ কখনো বই পায়ও না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে। আর আমি বলছি ইসলামের কথাই, আমরা ইসলামিক সন্তান, আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর আমার কথাটা কেমন হয়েছে আপনারা পারলে একটা শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মুসলমান হোক, হিন্দু হোক, সবাই যেন আমার কথাটা শুনে। তো সবাই ভালো থাকবেন।